গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার। আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আর তোমরা আমার চ্যানেলকে দেখছো তো? তোমরা আমার চ্যানেলটাকে ভালোবেসো, ঠিক আছে? আর ভালো যদি লাগে আমার এই ভিডিওগুলো, নিশ্চয়ই লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলকে তোমাদের সাপোর্টের খুব দরকার। আর এই সকালবেলায় দেখো, এখন বাজে 7:30। আর এই যে আমাদের চার্লি ঘুম থেকে উঠে গেছে। তিনি তো উঠে কোল ছাড়া চলেন না। এখন দেখো সবাই এই কোলে করে এখন ঘুরে বেড়াবে। আর এইবারে আমি মাকে দেখো, চাও করতে হচ্ছে ওকে কোলে নিয়ে, চাও সে করবে কোলে নিয়ে, মানে কি বলবো। না না বন্ধুরা, ভয় পেও না, এতগুলো ডাল একসাথে রান্না হবে না। আসলে ওই মাসকাবাড়িতে যে ডালটা তোলা হয় না, মা আগেই শুকনো কলায় তেলে নিয়ে তারপরে ডালটাকে রেখে দেয়, যাতে আমাদের রান্না করতে গেলে আবার শুকনো কলায় না টালতে হয়। সকালে টিফিন খাওয়ার জন্য একটু আলুর চচ্চড়ি করব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আজকে বন্ধুরা রুটি আর আলুর চচ্চড়ি, এই হবে আমাদের ব্রেকফাস্ট। তেলটা গরম হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়ে দিলাম, আর একটু দেবো কালো জিরে। এরপর আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরপর গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। তরকারিটায় হলুদ আমি দেব না, হলুদ ছাড়াই এই তরকারিটা খেতে খুব সুন্দর হবে। এদিকে আমাদের চার্লি মহারাজের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখনো খেতে পারিনি। আলুটাতে এবার জল দিয়ে দেবো। এইবার কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি দিয়ে নামিয়ে দেব। আটা নিয়ে নিচ্ছি বন্ধুরা, রুটি খাবো, তরকারি দিয়ে টিফিন করব। একবারে মা রাতের জন্য নিয়ে নাও। না না, রাতেরটা আমি রাতে করব। মা ওদিকে আটা মাখতে শুরু করে দিয়েছে, সেই জন্য আমি এটা রান্নাটাতে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। চিনি দিয়েছো? হয়েই গেছে, এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, দিলেই আমাদের আলুর ছেচকি রেডি। হয়ে গেল আলুর ছেচকি। এবার গরম গরম রুটি হবে, রুটি দিয়ে খাবো। এই দেখো সুন্দর করে মা রুটি বানিয়ে নিচ্ছে।
আমাদের চার্লিকে দেখো, আমাদের চার্লি সোনার রুটি খাচ্ছে। চলে এসেছি আমি গরম গরম রুটি তরকারির সাথে। শীতের দিনে গরম গরম রুটি তরকারি দারুণ টেস্ট। আজকে আমাদের বাড়ির সামনে ট্যাংরা মাছ এসছে। কালকে তো কাতলা নিয়েছিলাম, ওটাই এখনো রাখা আছে। আজকে আবার ট্যাংরাটা এসে, ট্যাংরাটা তো সবসময় পাওয়া যায় না, পেয়েছি ভালো দেশি ট্যাংরা। খুব একটা সাইজ বড় নয়, ছোট ছোটই। দেশি তো বেশি বড় হয় না, খুব কম হয় বড়। নিয়ে নিয়েছি। আজকে তো শনিবার, আজকে আবার নিরামিষ। আজকে তো হবে না, কালকে করব। দেশি ট্যাংরার ঝাল করব কালকে। শুভ সকাল বন্ধুরা। এখন এই রুটি তরকারিটা খেয়ে নিই, তারপর আবার বাদ বাকি রান্না তো আছেই। আজকের আমাদের রান্না হবে মূলো দিয়ে ডাল আর ঘন্ট তরকারি। ঘন্ট তরকারি সবার কাছে একটু নতুনত্ব লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ঘন্ট তরকারি এই কথাটা কিন্তু উড়িষ্যার। আমরা বাঙালিরা বলে থাকি পাঁচমেশালি তরকারি বা ছ্যাঁচড়া, এগুলো বলে থাকি, কিন্তু উড়িষ্যার একটা মানে রেসিপির নামই হচ্ছে ঘন্ট তরকারি। এই তরকারিটা উড়িষ্যার লোকেরা বানিয়ে থাকে। বিভিন্ন রকম সবজি দিতে পারো, এখানে কোনো সবজি নিয়ে বাঁধার কিছু নেই, যে কোনো রকম সবজি দিতে পারো, দিয়ে একটু ছোলা টোলা দিয়ে খুব সুন্দর করে। ওদের ঘন্ট তরকারির কিছু কিছু মানে ছোকের মধ্যেই রয়েছে স্পেশালিটি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার স্পেশাল ঘন্ট তরকারি। ঘন্ট তরকারির জন্য আমার সবজি রেডি। আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক, কুমড়ো, বেগুন, আলু, ব্রোকলির ডাঁটা, পুঁইমিটুলি। এই দিয়েই আমি বানিয়ে নেব আজকের ঘন্ট তরকারি। ঝটপট করে জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর আমি রান্না শুরু করব। এই দেখো বন্ধুরা, দেশি ট্যাংরা। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কালকে রান্না করব ট্যাংরা মাছের রেসিপি। আর সাথে আমি একটু চিংড়ি নিয়েই নিয়েছি, আমার বর আসছে বলে কথা, চিংড়ি তো ওর ফেভারিট, তাই নিতেই হলো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার স্পেশাল ঘন্ট তরকারি। কিছু স্পেশাল ছোঁক, কিছু স্পেশাল মশলা ওরা ইউজ করে, যেটার জন্য তরকারিটার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। ঠিক মানে মন্দিরের মতন মনে হয়, ভোগ ভোগ খেতে লাগে। তো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে ঘন্ট তরকারি কিভাবে করে। আমি নিয়ে নিয়েছি কিছু মুগ ডালের বড়ি। এই বড়িগুলো আগে আমি তেলের মধ্যে ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি কটা গোটা শুকনো লঙ্কা, কারি পাতা, গোটা জিরে, আর নিয়ে নিয়েছি সর্ষে, আর তেজপাতাও রয়েছে যেটা আমি এখন দেব।
দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সর্ষে। আর দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব, তরকারিটা সেদ্ধ হোক আগে ভালোভাবে, তারপর আমি মশলাগুলো দেব। তরকারিটা আমার নরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা এই শাকটা দিয়ে দেব। আমি যে শাকটা ইউজ করেছি সেটা হচ্ছে মেথি শাক। শাক তোমরা দিলেও দিতে পারো, নাও দিতে পারো, তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমি দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, আর আমার ভিজিয়ে রাখা কিছু ছোলা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে পুরোটাকে ভালো করে নাড়বো। অনেকে ভেজানো ছোলাও দেয়, আবার অনেকে ছোলার ডালও দেয়, তবে আমার ভেজানো ছোলাটাই ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, কেননা আমি এটা মাখা মাখা তরকারিই করব। একটু নেড়ে নেব। আচ্ছা, তরকারিতে আমি একটু জল দিয়েছিলাম, তো তারপর আমি একটু টমেটো দিয়ে দেবো অল্প অল্প করে। একটাই টমেটো ছোট ছোট করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পরেই দিলাম, কেননা যেহেতু টমেটো আগে দিলে আলুটা সেদ্ধ হতে সমস্যা হতো, তাই টমেটোটা আমি একটু পরে দিলাম। সবই হয়ে যাবে এর মধ্যেই, ঢাকা দিয়ে দিলে এক্ষুনি হয়ে যাবে। আর আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, সেগুলো চিড়ে চিড়ে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু হতে দেব। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেব।
এটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু চিনিটা একটু স্বাদটা বাড়িয়ে দেয়। সামান্য একটু চিনি সব তরকারিতেই দিলে স্বাদটা বেড়ে যায়। অনেকে এই ঘন্ট তরকারিতে আদা বাটাও ইউজ করে, তো আমি আজকে কোনো আদা বাটা দিইনি, আমি নর্মাল প্লেনভাবেই করছি। আবার এটাকে যদি শাহি একটু রেওয়াজি বানাতে চায় তো অনেকে এর মধ্যে একটু ঘি দেয় লাস্টে নামানোর আগে, অনেকে খোয়া ক্ষীর ছড়ায়, অনেকে আবার নারকোল কোড়া দেয়। কিন্তু আমি এগুলো কিছুই করলাম না, কেননা আমি সিম্পলভাবে একটা ঘন্ট তরকারি বানিয়ে দেখালাম। শেষে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এটা নামিয়ে নেব, তাহলেই আমার ঘন্ট তরকারি রেডি। আমার উড়িষ্যার বন্ধুরা যারা দেখবে অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো আমার এই ঘন্ট তরকারি বানানো। আজকে একটু তেল মেখে নিচ্ছি, কারণ শীত পড়েছে তো, শীতকালে না একটু তেল না মাখলে চুল ফুল খুব ড্রাই হয়ে যায়, সেই জন্য একটু ভাবছি তেল মেখে নি, কেন তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। চলে এসেছি বন্ধুরা, এই দেখো তেল লাগিয়ে নিয়েছি আর এসে গেছি একটু রোদ পোয়াতে। একটু 1 ঘন্টা থাকি এখানে, রোদ টোদ ভালো করে পুইয়ে নিই, ব্যাস তারপরে শ্যাম্পু করে নেবো। অনেকদিন ধরে ভাবছিলাম তেল মাখবো তেল মাখবো, সে মাথায় আর তেল দেওয়া হচ্ছে না, তাই আজকে দিয়েই দিলাম। ব্যাস একটু রোদটা খেয়ে নিই, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে লাঞ্চ করে নেবো। বন্ধুরা এসে গেছি, দেখো চান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, তেল টেল মাখলাম বলে বেশ ভালো লাগছে। এখন একটু রোদ পুড়িয়ে নিই, তারপর যাব খেতে। এখন 2:30 বেজে যাচ্ছে, খেতে যেতে হবে এবার। আজকে আমার ঘরের বিছানার চাদরটা একটু কাচতে দিয়েছি, সেই জন্য এই বিছানার চাদরটা একটা কাঁচা বিছানার চাদর মা পেতে দিচ্ছে সুন্দর করে। আজকের ব্লগ বন্ধুরা এখানেই আমি শেষ করব, কেননা আজকে দুপুরে অনেক কাজ করেছি, প্রচুর কাজ বাকিও আছে। আমি ঝপাঝপ জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, তারপরে আমাদের বিকেলে তো আবার আমার ক্লাস রয়েছে গানের, তো আমি ঝপাঝপ কাজগুলো সেরে নিচ্ছি। বন্ধুরা আজকে আমি ব্লগ এখানেই শেষ করব, কাল আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।